হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ফিজিক্স বায়ো মাত্র স্যার। তো কালকে তোমার রসায়নবিদ্যা থেকে যে ইম্পর্টেন্ট সাজেশন কোয়েশ্চেন ছিল, সেই সাজেশন কোয়েশ্চেন পলচক্রার থেকে দেওয়া হয়েছে। তো তোমরা যে আমার যে ভিডিও আছে, ওই ভিডিওর যে লিঙ্ক আছে, ওই লিঙ্কে হয়তো তোমরা পেয়ে যাবে। যে ভিডিও পিডিএফ দেওয়া আছে, লিঙ্কটা একটু তোমরা লিঙ্কে দেখে পিডিএফটা একটু ডাউনলোড করতে হবে। ঠিক আছে, সবাইকে রেসপন্স দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড থ্যাঙ্কস। তো আজকে দেখো, তোমাদের কথা দেওয়া ছিল যে শর্ট কোয়েশ্চেনের যে ব্যাপারটা ছিল, সেই আমি বলেছিলাম যে একটা আমার সাজেশন বইও বার হয়। সেই সাজেশন বই থেকে যে বইটা বার হয়েছে, মোটামুটি সেই বইটা থেকেই যে শর্ট কোয়েশ্চেন ব্যাপারটা যেটা ছিল, শর্ট কোয়েশ্চেনটা বলেছিল যে তোমাদের স্যার যতগুলো শর্ট কোয়েশ্চেন হবে, তো সেইগুলো একটু ডিসকাশন করে দেবো। ঠিক আছে, মানে অর্থাৎ সেইগুলো আর কি তোমাদের বলে দেওয়া হবে। ঠিক আছে, তো দেখো সেই যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো ছিল, মোটামুটি যেগুলো আমাদের ম্যাক্সিমাম যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেইগুলো তোমাদের ডিসকাশন করা হচ্ছে। ঠিক আছে, দেখো আমাদের আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো তাহলে বিভাগ এগুলো আমাদের বিভাগ গ থেকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান কত হবে? আমাদের 1। প্রশ্নের মান 1 থাকবে। তাহলে প্রথম দেখো, আমাদের ট্রপোস্ফিয়ারের উষ্ণতা বাড়ার সঙ্গে উষ্ণতা আমাদের কি হচ্ছে? আমাদের হ্রাস পাচ্ছে। ঠিক আছে, প্রথম কোয়েশ্চেন। তারপর দেখো, মেরু যদি যে স্তরে দেখা যায় তা হলো তাহলে হচ্ছে আমাদের আয়নোস্ফিয়ার। তারপর একটা বিক্রিয়া দিয়ে আছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2S, এখানে প্লাস H2, এখানে হবে সোডিয়াম হাইড্রোজেন সোডিয়াম বাইসালফাইড, যেটা আছে NaS। ঠিক আছে, পরে দেখো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি হচ্ছে আমাদের? তাহলে কি হবে? আমাদের ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, সেই স্তরের নাম কি হবে? আমাদের আয়োনোস্ফিয়ার। জীবাশ্ম জ্বালানি হবে কি? জীবাশ্ম জ্বালানি হবে আমাদের কি? কোয়লা। বায়োগ্যাসের মূল উপাদান কি হচ্ছে? আমাদের মিথেন। বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর চেয়ে আমাদের কি হচ্ছে? হালকা। ঠিক আছে, ড্যাশ তরলের নিজস্ব ধর্ম আছে। তরলের এটা হবে কি হবে? প্রকৃতি আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেটা আছে। অবতল দর্পণের গৌণ ফোকাস একটি স্থির বিন্দু। তারপরে যে 1 স্তর ভোল্ট সমান আমাদের দিয়ে আছে আমাদের 300 ভোল্ট হবে। O2 যেটা আছে ওজন স্তরের ওজন গ্যাসের সংকেত, এটা আমাদের O2 দিয়ে আছে, কিন্তু আমাদের O3 হবে রাইট অ্যান্সার। O3 বায়ুর জলীয় বাষ্পের উৎস বিভিন্ন আছে জলাশয়। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, আয়োনোস্ফিয়ার। ঠিক আছে, পরে দেখো নেক্সট পেজ আমাদের যে আছে কোশ্চেনগুলো। রাতের বেলায় ড্যাশ বায়ু প্রবাহিত হয়, অ্যান্সার কি হবে? আমাদের কি? শীতল বায়ু। আমাদের কি? অক্সিজেনের অণু অতিবেগুনি রশ্মি ড্যাশ কণা দ্বারা শোষিত হয়, তাহলে এটা হবে আমাদের কি? ফোটন কণা দ্বারা। রেফ্রিজারেটর গ্যাস ড্যাশ জৈব দ্রাবক রূপে আমাদের ব্যবহৃত হয়, ক্লোরোফ্লো আমাদের যেটা দিয়ে আছে কার্বন। ঠিক আছে, অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ড্যাশ ক্যান্সার হয়, এটা আছে আমাদের মানুষের ত্বকে ক্যান্সার হয়েছে। ঠিক আছে, বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বায়ু ফুয়েল ড্যাশ উৎপাদন করা হয়, বিদ্যুৎ উৎপাদন করা হয়। সব আমাদের শূন্যস্থান পূরণ করে, কিন্তু সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো সব যতগুলো আছে তোমাদের যে পরীক্ষাতে হেল্প হবে, তো কিছু না কিছু তোমাদের পরীক্ষাতে হেল্প হবে, যে শূন্যস্থান পূরণের কোয়েশ্চন দিয়ে দেয়। তো শূন্যস্থান পূরণ, তাহলে এগুলো তোমাদের একটু দেখে রাখো। ঠিক আছে, যেহেতু সব এখান থেকে তোমাদের সারার কোয়েশ্চন দিলে তোমাদের সিলেক্ট করা হয়েছে। ঠিক আছে, পরে দেখো তোমাদের হেল্পফুল হলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, তারপর দেখো আমাদের বায়োগ্যাসের রান্নার কাজে বায়োগ্যাসের রান্নার কাজে ড্যাশ রূপে ব্যবহৃত হয়। রান্নার কাজে গ্যাসীয় ড্যাশ রূপে জ্বালানি রূপে আমাদের ব্যবহৃত হয়। ঠিক আছে, জ্বালানি হিসাবে সূর্য থেকে তাপ ড্যাশ পদ্ধতিতে পৃথিবীতে আসে, বিকিরণ পদ্ধতিতে। এবার জোয়ার ভাটার সময় জল স্রোতকে কাজে লাগিয়ে ড্যাশ উৎপন্ন করা হয়, বিদ্যুৎ উৎপাদন করা হয়। গ্যাসীয় পদার্থের উষ্ণতা এবং আয়তন সম্পর্কিত আবিষ্কৃত সূত্রটা এটা হবে কি? গ্যাসীয় পদার্থের যেটা আছে উষ্ণতা এবং আয়তন সম্পর্কিত হচ্ছে ভিভের গ্যাস, এটা আছে আমাদের চার্লসের সূত্র। গ্যাসের অণুর গতিশক্তি পরম উষ্ণতার কি হচ্ছে? আমাদের সমানুপাতিক। তাহলে গ্যাসের অণুর গতিশক্তি যদি আমাদের ইকে হয়, গ্যাসের অণুর গতিশক্তি আমাদের ইকে, গ্যাসের অণুর গতিশক্তি পরম উষ্ণতা যদি আমাদের টি ধরা হয়, তাহলে গ্যাসের অণুর গতিশক্তি পরম উষ্ণতার কেমন হবে? তোমার সমানুপাতিক হয়। গ্যাসের ইকে সমানুপাতিক হচ্ছে আমাদের টি। যে উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়, তাহলে এটা কত হবে? -263°C উষ্ণতায় পিভি, এটা হবে আমাদের পিভি বলে। পিভি সমান কত বলে? আমাদের আরটি। তাহলে পিভি সমান আরটি সমীকরণে আরকে কি বলা হয়? আরকে এখানে আমাদের কি বলা হয়? আরকে আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে। পিভি সমান আরটি সমীকরণে আরকে সার্বজনীন আমাদের গ্যাস ধ্রুবক বলা হয়। দেখো তারপর নেক্সট কোশ্চেন যেটা আছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন সেটির পরম উষ্ণতার কি হয়? আমাদের কি? সমানুপাতিক। সকল ড্যাশ গ্যাসের বয়লার এবং চার্লসের সূত্র মেনে ছিল, এটা হবে আদর্শ গ্যাস। দুই ধরনের গ্যাস হচ্ছে আদর্শ গ্যাস এবং কি আছে? আমাদের বাস্তব গ্যাস বলে আছে। নেক্সট পেজে দেখো আমাদের কি কোশ্চেন আছে। অ্যাটমসফিয়ার হলো গ্যাসীয় পদার্থের ড্যাশ এরকম। এটা কি হবে? আমাদের চাপের এরকম। একই চাপ ও একই তাপমাত্রায় সকল আয়তন সকল গ্যাসের অণু ড্যাশ থাকে, এটা ব্যবহারের সূত্র হচ্ছে সমসংখ্যক অণু বর্তমান থাকে।
উষ্ণতা হ্রাসে গ্যাসীয় পদার্থের অণুগুলির গতিবেগ কি আমাদের কী আছে হ্রাস পায়। বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থগুলিকে ড্যাশ পদার্থ বলা হয়, বিক্রিয়াজাত পদার্থ। এবং আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা যেটা হচ্ছে 6.023 × 10⁻³ কত হচ্ছে 23। বল ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র ড্যাশ আবিষ্কার করেন বিজ্ঞানী হচ্ছে আইনস্টাইন। একটি NH3 ইউনিটে একটি NH3-তে ড্যাশটি আমাদের পরমাণু থাকে, তাহলে এটা আমাদের সাথে 4টি পরমাণু থাকে। অ্যাভোগাড্রো ধ্রুবক হলো 6.023 × 10⁻23, যেটা হচ্ছে আমাদের 1 মোল হিসাবে আমাদের হচ্ছে। N2 3H2 3NH3 বিক্রিয়াটিতে বিক্রিয়ক এবং ড্যাশ এবং বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে N2 + H2 সমান করতে হবে আমাদের NH3। তাহলে এটা আমাদের বিক্রিয়ক পদার্থ। এইগুলো যেটা আছে N2 + H2 যে বিক্রিয়া N2 + H2 এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, আর N3 হবে আমাদের বিক্রিয়াজাত পদার্থ, যেটা হচ্ছে NH3 যেটা আছে আমাদের এটা হচ্ছে কি আমাদের বিক্রিয়াজাত পদার্থ, আর যেটা হচ্ছে আমাদের এই পাশে যেটা আছে আমাদের N2 প্লাস কত দিয়ে আছে 3H3, এটা হবে আমাদের বিক্রিয়ক আমাদের পদার্থ। পরে আমরা দেখো আইনস্টাইন সমীকরণে E সমান কত হবে mc²। 1 জুল সমান 10⁻⁷ এটা আমরা 7R। কিছু কোয়েশ্চেন হচ্ছে টাইপিং মিস্টেক আছে, তোমরা একটু দেখে নিবে, ঠিক আছে। টাইপিং মিস্টেক হচ্ছে কিছু কোয়েশ্চেন আছে, একটা দুটো কোয়েশ্চেন হচ্ছে গ্যাসের আণবিক ভর বাষ্প ঘনত্বের হচ্ছে দ্বিগুণ, তাহলে গ্যাসের আণবিক গুরুত্ব সমান কত হবে 2 × কত হবে বাষ্প ঘনত্ব। এটা তো তোমার সাজেশনও বলা হয়েছে, এই কোয়েশ্চেনটা তোমাদের সাজেশনে বলা হয়েছে। এটা গ্যাসের সাজেশনে কোয়েশ্চেনটা বলা হয়েছে গ্যাসের আণবিক ভর বাষ্প ঘনত্বের হচ্ছে দ্বিগুণ। STP-তে আমাদের 1 লিটার যে কোনো গ্যাসের ওজন, গ্যাসটির বাষ্প ঘনত্ব যেটা হচ্ছে 0.0089 গ্রাম। HNO3 মানে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে আমাদের 64। তো এইটা তোমাদের আণবিক ভর বার করতেও তোমরা করতে পারবো। যে হাইড্রোজেন কত নম্বরে আছে আমাদের, হাইড্রোজেন আমাদের 1 নম্বরে আছে, হাইড্রোজেন 1 নম্বরে আছে 1+, যেটা আমাদের এখানে আছে নাইট্রোজেন হচ্ছে 7, তাহলে 7 দুগুণ হচ্ছে আমাদের 14, প্লাস কত আছে এখান থেকে নাইট্রোজেন হচ্ছে 7, অক্সিজেন 8 আর দুগুণ 16 × কত হচ্ছে 3, তাহলে 3 16 কত হচ্ছে 48 প্লাস 14 প্লাস, ঠিক আছে, তাহলে এটা 63। তারপর দেখো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থ বা পদার্থগুলিকে বলে বিক্রিয়ক। পরে নেক্সট কোয়েশ্চেন, তাপ পরিবাহিতার একক, ঠিক আছে। তাপ পরিবাহী ক্যালোরি সেন্টিমিটার টু ডিগ্রি সেলসিয়াস টু মানে এই এককটা একটু দেখে নেবে তোমাদের। কিছু কোয়েশ্চেন আমাদের টাইপিং মিস্টেক আছে, তোমরা বই থেকে একটু এটা কোয়েশ্চেনটা অ্যান্সারটা মিলিয়ে দিবে, ঠিক আছে। তারপর গ্যাসের শুধুমাত্র ড্যাশ প্রসারণ, গ্যাসের শুধুমাত্র কী হচ্ছে আমাদের কি আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখা যায়। বাকিগুলো হচ্ছে কঠিনের ক্ষেত্রে আমাদের 3 ধরনের ক্ষেত্রে প্রসারণ, আয়তন প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ দেখা যায়, কিন্তু গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র কী হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক আমাদের দেখা যায়। তরলের প্রকৃত প্রসারণ ড্যাশ হচ্ছে পাত্রের আয়তন প্রসারণ, আপাত প্রসারণ। চার্লসের সূত্রে স্থির থাকে গ্যাসের ড্যাশ ভর এবং কী হবে আমাদের চাপ। পরে দেখো লোহা এবং তাপের মধ্যে ড্যাশ এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেটা হচ্ছে আমাদের কি লোহা। আমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সিজিএস একক হচ্ছে, তাহলে সিজিএস এককের যেটা মান হচ্ছে 17, এটা হচ্ছে 17 × 10⁻⁻6 আকারে দিয়ে আছে। এটা কিছু মিস্টেক আছে, এটা মিলিয়ে নেবে, ঠিক আছে। একটি আদর্শ তাপ পরিবাহিতার মান হচ্ছে কি আছে আমাদের অসীম। দীর্ঘদৃষ্টি ত্রুটিযুক্ত ড্যাশ ক্ষমতা ত্রুটিযুক্ত আমাদের কি হচ্ছে ধনাত্মক যুক্ত লেন্সের দুটি বক্রতা কেন্দ্রে সংযোগকারী সরলরেখাকে কি বলে যেটা আছে আমাদের বক্রতা কেন্দ্র। দুটো নির্দিষ্ট মাধ্যমের বিভেদ হলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণ হলে আপতন কোণে সাইন প্রতিফলন করে সাইন হলো সর্বদা ধ্রুবক, যেটা আমাদের কি সেলেনের সূত্র। দুটি যে লেন্সের মধ্যে মোটা দুই প্রান্তিক সরু থাকে সেটা কি উত্তর লেন্সে বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব ড্যাশ অবস্থান করে আমাদের ফোকাসে আমাদের 1 কুলম সমান হচ্ছে অ্যাম্পিয়ার × সেকেন্ড, 1 ঘন্টা সমান কত 3600 জুল। ওয়ান এমইউ সমান কত হচ্ছে অ্যাম্পিয়ার, এটা 10 লিখতে 10 অ্যাম্পিয়ার আমাদের। তারপর পরিচালক বল হলো ড্যাশ এর কারণ, বিভব প্রভেদের কারণ। বিভব প্রভেদ ফিউজটার ড্যাশ রোধ ড্যাশ গুণাঙ্ক হয়, যেটা হচ্ছে আমাদের ক্রোমিয়ামের ক্ষেত্রে ফিউজটারের
ক্ষেত্রফল বৃদ্ধি পেলে পরিবাহী রোধ আমাদের কী হচ্ছে হ্রাস পায়। ড্যাশ রশ্মি তড়িৎ তড়িৎ আধানযুক্ত কণা সমষ্টি ধনাত্মক আধান। রশ্মি ড্যাশ প্রতিটি কণা ড্যাশের ভর হচ্ছে এটা আলফা কণা। ইউরেনিয়াম সকল মৌল হচ্ছে কি ইউরেনিয়ামটা সকল মৌল হচ্ছে কি তেজস্ক্রিয়। জীবাশ্মের বয়স নির্ণয় করতে আমরা ড্যাশ কার্বন রেডিও কার্বন। নিউক্লিয় বিভাজনে প্রচুর পরিমাণে শক্তি আমাদের নির্গত হয়। অ্যামোনিয়া জলীয় দ্রবণে ড্যাশ যোগ করলে দ্রবণের বর্ণ লালচে। ফেনফথলিন NH3 জলীয় দ্রবণে KMnO4 দ্রবণ যোগ করলে অধক্ষিপ্ত হয় এবং সাদা ড্যাশ নির্গত হয়। MnO2 প্লাস NO2 সোডিয়ামের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া কি যেটা আছে সোডামাইন। H2 গ্যাস আমাদের নিজে দাহ্য H2 গ্যাস নিজে দাহ্য কিন্তু হচ্ছে দহনে কি সহায়ক নয়। H2 গ্যাস ঠান্ডা জলে কি আছে দ্রব্য, কিন্তু গরম জলে আমাদের অদ্রাব্য। H2 গ্যাস শুষ্ক করতে আছে P2 হচ্ছে আমাদের O5। P2O5 অতিরিক্ত বায়ুতে হাইড্রোজেন গ্যাস জ্বলে বায়ুদূষক গ্যাস উৎপন্ন করে। SO2 ক্ষারীয় পদার্থের নাইট্রোক্সাইড দ্রবণের ড্যাশ যোগের শনাক্তকরণ। H2S গ্যাসের শোষক করছে। কস্টিক সোডা H2S বিক্রিয়ায় প্রতিশোধক হলো হচ্ছে অতিলঘুকরণ জল। তারপর এটা আমাদের প্রথমে হয়ে গেছে। ড্যাশ হলো একটি নাইট্রোজেন ও ক্যালসিয়াম গঠিত সার নাইট্রোলিম। বৈদ্যুতিক বাল্বের ভিতরে ড্যাশ গ্যাস থাকে আমাদের নাইট্রোজেন গ্যাস। তরল নাইট্রোজেনকে ড্যাশ হিসাবে হিমায়ক হিসাবে স্টিলে উপস্থিত ধাতুটি হচ্ছে কার্বন। কপার সিউ এর সালফাইডের আকরিক হচ্ছে নাম হচ্ছে কপার গ্লাস Cu2S। জার্মান সিলভারের সিলভার থাকে 0। অ্যালুমিনিয়াম হচ্ছে 95%। প্রেসার কুকার তৈরির উপাদান হচ্ছে ডুরালুমিন। সংকর ধাতুর গলনাঙ্ক তার উপাদানের মৌলের গলনাঙ্ক সবচেয়ে মান হচ্ছে কি কম। দিল্লির কুতুব মিনার নির্মাণে আমাদের ব্যবহৃত হয় রড আয়রন। কিছু কোয়েশ্চেন হচ্ছে টাইপিং মিস্টেক থাকলে একটু তোমরা এটা ম্যানেজ করে নিবে বই থেকে, ঠিক আছে। বলে দেখা আছে উচ্চ উষ্ণতায় জিঙ্ক অক্সাইডের ড্যাশ বিজারণে জিঙ্ক উৎপাদন হয়, যেটা হচ্ছে কার্বন। আয়রনের উপর ড্যাশ ধাতুর প্রলেপ দেওয়া হয় জিঙ্ক ধাতুর। ড্যাশ এর লোহায় মরচে পড়ে না। গ্যালভানাইজেশন যেটা হচ্ছে আর্দ্র বায়ুতে ড্যাশের গঠনে জিঙ্ক বিবর্ণ হয়ে যায় ক্ষারীয় জিঙ্ক কার্বনেট ZnCO3 জিঙ্ক হাইড্রোক্সাইড যেটা হচ্ছে আকরিক থেকে ধাতু নিষ্কাশন। একটি হচ্ছে বিজারণ ড্যাশ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের বাইরে থেকে বিজারণ যোগ প্রয়োজন শত বিজারণ। বৈজ্ঞানিক অম্লে পরীক্ষা দ্বারা নামক ড্যাশ জৈব যৌগ তৈরিকরণ। অ্যাসিটিক অ্যাসিড যেটা হচ্ছে অজৈব পদার্থ থেকে কৃত্রিম জৈব যৌগ তৈরিকরণ আমাদের ভোলার। জৈব সাধারণ সংখ্যক ড্যাশ বন্ধন সমযোজী বন্ধন দ্বারা জৈব যৌগ সাধারণত হচ্ছে অদ্রব্য। মিথেন অনুর হাইড্রোজেন হচ্ছে কি সমতুল্য হচ্ছে অ্যালকেন শ্রেণীর যৌগযুগী রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। প্রোপিন উপস্থিত হাইড্রোজেন পরমাণু হচ্ছে 6। অ্যাসিটিল ডাইহিল গ্লুকোজ অ্যাসিডের সিঙ্গেল বন্ড CHO। টিট্রো গ্রুপযুক্ত একটি জৈব যৌগ হলো অ্যাসিটন। একটি মনোকার্বক্সিলিক অ্যাসিড হলো যেটা অ্যাসিটিক অ্যাসিড। একোয়ানমিক সংকেত বিশিষ্ট ভিন্ন যৌগ হলো সমবায়তা, যেটা আছে আমাদের বলি সমবায়তা যেটা আছে সেটা চিকিৎসানাশক হিসাবে পরিভাগ অক্সিজেন। সঙ্গে ড্যাশ মেশানো থাকে যেটা আছে ইথিলিন। কোন গ্যাসে আমাদের মিথেন থাকে এটা কোল গ্যাসে আমাদের তো মিথেন থাকে 44%। মাস গ্যাসের যে উপাদানটি বায়ুর সংস্পর্শে জড়িয়ে ওঠে সেটা হচ্ছে আমাদের মিথেন। ইথিলিন থেকে বিষাক্ত ড্যাশ প্রস্তুত করে মাস্টার গ্যাস, যেটা হচ্ছে ইথিলিনের থেকে পলিথিনের মোলার ভর হচ্ছে বহুগুণ বেশি। পাট ও কাগজ ড্যাশ বায়োডিগ্রেডেবল। টেরিলিন কৃত্রিম রবার জৈব দ্রাবক হচ্ছে পলিমার অবিশ্লেষক টেফলনে উপস্থিত। হ্যালোজেনটি হলো হচ্ছে ফ্লোরিন। ফর্মালডিহাইডের পলিমার আছে বেকেলাইট। তো এই শূন্যস্থান পূরণগুলো আছে, কিছু হয়তো টাইপিং মিস্টেক আছে, তোমরা হয়তো বই থেকে অ্যান্সারগুলো মিলে নেবে। তো তোমরা রেসপন্স করার জন্য সবাইকে থ্যাঙ্কস। তাহলে অল দ্য বেস্ট। ভিডিওটা এখানে আপাতত এখানে শেষ করছি। নেক্সট পরে ভিডিওতে দেখা হচ্ছে। অল দ্য বেস্ট, হ্যাভ এ গুড ডে।